হায় হায় ই কোন ডাকাতি হইল কিতা জব দিও মানুষের কাছে আমি চোখে করতাম না আমার বেরিয়ে কাম করেন না কোনটা আমার লাগে না হায় 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 ই কোন ডাকাতি আল্লাহ গো ও আল্লাহ গাউটার মাঝে ই কোন মাইলা মাইল বড় বেশমা মাইলা মাই গেছে গাউর মাঝে আমরা শেষ আমরা ধ্বংস। হ্যাঁ মিটিং করতে দেখা যায় এখনো কোনো তাল মিলে না। আর তাল পাওয়ার তো কথা নাই, যেখানো আমি নাই কেন তাল পাইবা গিয়া। এই কত বড় একটা ডাকাতি হয়েছে গাঁর মাঝে, যেমনি তেমনি বেটাইতে এটা কিতা তাল বা হইতে পারবা নি যে দিছিলাম সারা না। আমি এক কাম করি, আমি নো যাইলাম না আউরি দিলাই এমনিও যে দিছিলাম এটা চুকাইয়া বা করবা নেই, এর বাদে বা করবো না, এটা সমাধানের পথ। এমনি কিতা করতাম আমার তো মাথা কাম করেন না, মানছে মনে করবো আমি ইচ্ছা করি তা করছি ও তো বিষয় আমি শেষ, আমি নিশ্চ আমি ধ্বংস হয়ে গেছি রে পবন রে। কি বিশ্বাসটা বাচ্চা আমারও করতো আস্তে ঘর মানছি মিলিয়া সোনা দানা টেকা পয়সা সব তাই না তারা আমার কাছে আমানত তৈতো অথচ আমানতটা কেন তুই গেল ডাকাইতর বাচ্চা এনতে পূর্ব শত্রুতার জের ধরিয়া আস্তারা গাও সফা করে দিছে, আমারও সফা করছে, আমার ঘর সফা করছে, সবটা শেষ কম না কেন গুপ্তা কিতা করতাম আমার যত দুঃখ আমার যত কষ্ট অত বিশ্বাস মানছে আমার পড়তো কিন্তু তারা আমার বিশ্বাস করবো নি বদর ভাই তামরে বা ডাকাতি তো তোমার করে একলা হয়েছে না, আজকে কারো তুমি আমি গেদা জগাই লিটন সহ সব উপস্থিত আরো যারা আইতার না রমুল্লা বেড়ে দেখছি মাটির ফেরে খালি গড়াগড়ি করে হারাটা করে দিতে পারে বুঝছেন না। এই যে ক্ষতিটা গ্রামের মাঝে হয়েছে সবেরও তো হয়েছে, ওখানে সবাই মিললে সিদ্ধান্ত নিতে হবে কিতা করা যায়, এই ক্ষতি থেকে আমরা কিলা বাড়াই যাওয়া যায়। ও যে আমি যে আজকে রাখতে বাদ টাইম কিটা দিই এই ব্যবস্থা আমার নাই, কিতা লাগে তা তোমার হয়েছে না? জি পবন ভাই, আমি কত কষ্ট করে চাইছিলাম পড়ালেখার পাশাপাশি ঠিক একটা করতাম, মামারে কত কাজ ন্যায্য করে এখন কম্পিউটার লইছি, লগে মোবাইল সার্ভিসিং করে কিছু সরঞ্জাম লইছি, ডাকাইতো ভয়তে এগুলো চাললো না, লইয়া গেল কি ওবা অকলে কান্দাকুটি করিও না, পবন ভাই আইছেন যখন দেখি কোনটা করা যায়নি। ও মাই আমি নাই ওখানে আর বুদ্ধি দেখি তুই তো ডাকর কথা আছে শুরু গেলে কি বুদ্ধি বাড়ে ওখান থেকে ডাকাই গেলে কি বুদ্ধি বাড়ে ওলা খান তুমি প্রবাদ বাকরটা নাই তাই আমি শেষ আমি নিশ্চ কি বিশ্বাসটা পাইছে আমার হরতো মানুষে আমানত রাখতো আমার কাছে শোনা দানা ওখানে আর কেউ কুদা রাখতো না ডাকাতের জন্য বদর ভাই হুনরে বা ওখান তুমি উল্লেখ কইরা ঠিককে কিটা সমাধান করে দিতে পারবা। ওখান সুর গেলে বুদ্ধি বাড়ে আর ডাকাই গেলে বুদ্ধি বাড়ে দিয়ে ঘটনা আমরা পড়ছি, এটা একটা হইতে গেলে প্রাকৃতিক দুর্যোগ। আখটা যদি মনে করলে বন্যায় সপ্তাহ লইয়া যায় কি বাসা আখটাইও ঘূর্ণিঝড় মানুষ ওই যে একবারে অবস্থা খারাপ, আমরারও তো অবস্থা হয়ে গেছে, আমরারও তো প্রাকৃতিক ভাবে আইছে না মানুষ গঠিত, তারপর তো কোনটা করার নাই এমন ভাবে ডাকাইতে আমরা গ্রাম হয়েছে সবের একবারে নিঃস্ব। তখন আমরা গ্রামের মাঝে যে একজন আরেকজনের সাহায্য করি আমরা এই বিষয়টা থেকে উঠতে আইব এই সুযোগও নাই, তখন আমরা কিতা করতে হইব আশেপাশে কেউ আসেননি আমরা দেনে আল্লাহ ওটা তুকাই হইব ওর বিপদ হলে মানুষের লেগেও মানুষ বুঝছো না মানুষের লেগে যেহেতু মানুষ, তখন আমি একটা জিনিস আইতে চিন্তা করে দেখলাম আমরা গাঁও ইলান কেউ নাই আর আসলাও না, আর যারা আসুন তারা তো একবারেও শেষ। ওখানে আমরা লাগা গাঁর যে গুলজার ভাই তাই তো বড় দানবীর মানুষ বুঝছেন, তবে তাই একলা নিজে না করলো তাইনের যে মনে হইলা বিদেশ কয়েকটা সংস্থার লগে এটা এখন চ্যারিটি ও তার লগে তাই একটা বালা যোগসূত্র আছে, তাই যখন আমি প্রতি বছর 100 গ্রাম নাহলে 100 গ্রামে দেখা যায় খেউরে রাস্তাটা বাড়ি বানিয়ে দিলে আসলে গরিবগুলা 10 কোটি না টাকার ভিতরে ব্যবসা বাণিজ্য তুলিয়া দেন, তাই মোটামুটি প্রতি বছরও এটা 20 থেকে 50 কোটি টাকার অনুদান মানুষে দিরা, তাই নিজে না দিল ওইটা লন্ডন এটা নানান ইংলিশ মানুষ চ্যারিটি হল তো 1.5 টাকা পয়সা ওখন আমরা যদি সকল মিলে একলগে যাই এটা যদি চিন্তা করে দেখো হ্যাঁ সকল মিলে তখন একলগে যে 1টা টাকা আমরা খাওয়া দিব তখন কিতা করবা হয়তো আধার মাসে 2000 টাকা গরিব দিব একলগে তো আর সব টাকা দিতে কত টাকা দিতে পারতো না, কারণ আমরা যে সমস্যা হয়েছে আমরা তো আধার ফার্স্ট হয় আমরা এই সমস্যাটি সমাধান হইতো না, এর লাগে আমরা মোটা একটা অঙ্ক দরকার, এর লাগে আমরা যদি একজন করি গিয়ে 1 লাখ তাই বুঝে কই তাই হয়তো একটা সংস্থা থেকে একজনকে অনুদান দিলা সেও তোমার লন্ডনে অমুক ভাইয়ের নামে দিলাও বা অমুক ভাইয়ের দিচ্ছেন তোমরা তাই তো আমরা যে সমস্যাটা বিদেশ তুললে দরকার এবং তাই নিজস্ব ফান্ড এবং তাই চ্যারিটি সব মিলেও দিবা, এর লাগে একজন করে যদি যায় আমার কাছে লাগে আমরা বালা সমাধান পাই আর এক লোকে গেলে না নি দেখবা লিল্লা ভাই ইত্যাদি দিলাই বা 500 লই আইতাম তাই তো আমি বিপদ হয়ে বিপদ হয়ে নাকি তার সাইকেল নাইছে বাসো না হ্যাঁ আর আমরা যে আলাদা আলাদা কইরা যাই তখন প্রত্যেকের লোক তো তাই তোর আলাদা তোমার কোনো কোনো সম্পর্ক আছে ও সম্পর্কে হাতে একটা কিছু বলবো আলাদা জিনিস আমি সবকে ক্লিয়ার করে দিই লুপ করা দিত নাই, কারণ তাইনের কাছে কিন্তু আমরা কোনো অধিকার না তাই তুই আমরা গিয়া আমরা অসহায় বিষয়টা তাই সুন্দর করে তুলে ধর টাইম দিয়ে তুই ল্যান দিবা অবশ্যই টাইম দিবা, তবে কোনো সময় ফোর খাও আমি করা দিত না বুঝছো পবন দে আমার বাক্কা হিসাব নিকাশ মানুষের হিসাব তো আমার তেমন কোনটা নাই আমার হলাকে যে গেওতা হিসাব সব 8 লাগবো উল্টা বাড়ি তো একটা হিসাব দেওয়া লাগবো আলাদা আলাদা দিতাম আমরা আচ্ছা আচ্ছা ভালো দেখো তোমরা মাছ শেষ করলাম না উঠে গেলাই হ্যাঁ আচ্ছা বদলা গেছো কি বালা কথা
ও তুমি তাই একজন একজন করে যাও আর দেখান হইলাম ওখানে লুপ হইও না সুন্দর করে বিষয়টা বুঝাই কইও আর বলন কোয়া যাইও না যতটুকু কুয়াগে ততটুকু কইও ওই পবন ভাই আমরা ওখান যাই কি আচ্ছা আচ্ছা যাও হে আল্লাহ আল্লাহ যদি সব বিপদ থেকে উদ্ধার করেন গেলে কিন্তু কথা যাও তুমি ওই ভাই আমি এদিকে তোকে বুঝতে পারি হে লিটনও নাই এখন কিছুটা শান্তি লাগে বুঝছস নি সকল কিছু না আর আমার আশা যতটুকু একটা ব্যবস্থা হইব এখন তোর বেটা বাঁচি গেলে তোর আম্মা তো নানা বাড়ি আর ব্যবসা হয়ে তো হবাই সপ্তাহ তোর অত সামলাইয়া মানে কাম কর চল এখানে বইয়া তোর লাভ নাই দেখি এ তোকাই নিবে ও কিতাও মিটিং থেকে আইলে না কিতা ওই ওই মিটিং থেকে আইলাম মিটিং হয়েছে না আমি জানি আমারে সারা মিটিং হইতো না 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 ই কিতা হবা মিটিং তো হইছে পবন আওয়ার পরে আমরা মোটামুটি একটা সিদ্ধান্ত নিছি কি ই কিতা কর তোমরা মোটামুটি একটা সিদ্ধান্ত গেছো কি তাও ও 3 টাকার হুয়া ফবন হওয়া বাদে এই ফবন কোনদিন সিদ্ধান্ত লো রই গেল আমি সারা ই গাঁর মাঝে কোনো ধরনের কোনো বৈঠক মিটিং আচার বিচার কিন্তু হইছে না আমারে তৈয়া যে তোমরা সিদ্ধান্ত লইলিলা ও 3 টাকার হুয়া করে লইয়া তোমরা কিতা এমন সিদ্ধান্ত লইলা কিতা ফয়সালা করছো তোমরা কিতাবা তুমি রাগ করে এখানে বিপদের সময় যে কোনো একজন একটা সমাধান দিলেও তো হয়ে যায় আর শুনো আমরা মিটিং বইয়া নানান ধরনের সিদ্ধান্ত নিছি এমন কি সিদ্ধান্ত লইলা নানান ধরনের একটা সিদ্ধান্তর কথা খুব গুরুত্বপূর্ণ যেটা ওই যে ইসলাম ভাই তোমার যখন অত জানার ইচ্ছা তে তুমি মিটিংও থাকলাই না এখানে আমরা এখানে গিয়া গাঁর যেবা যারা আসন সকলে মিলে একটা সিদ্ধান্ত নিছন আরে বাবা হকলে মিলিয়া ও কোন সিদ্ধান্তটা তোমরা লইলা সিদ্ধান্ত অর্থও নিছি আমরা আশেপাশে আরো গাঁও আছে নানি যে এলাকান ফার্লি যারা অবস্থান আছে এরা থেকে গিয়া আমরা 7.5 লই আমরা চলে যেতাম ও তা কি জাতি সিদ্ধান্ত লইলা এ লাগি তো কই আমি না গেলে একটা না একটা বেড়া লাগবো সকল তো আর জেনিসলাম নাই যে বালা দোকান মাত মারতো ও যে একটা সিদ্ধান্ত তোমরা হকলে মিলিয়া লইলা এমনি তোরে লইয়া এই ওখন যদি আমরা বিক্কার হাত ওরে লুহাত মারাই যাই আমরা গাঁর মান ইজ্জত কোনটা থাকবো এ মুখ দেখাইতে পারবে বাজারটা যাইতে পারবে তোমার যদি মান ইজ্জতের অত দরকার লাগে তুমি তারা লগে গা বুঝা আমরা যাইতাম কি আমগো এ তারা তারা এ আমারে সারা গাঁর কোনো হুয়াই চলতে পারছো না আর ওখান আমারে সারা তোমরা মিটিং মিছিল করিলাও আচ্ছা দেখমু নে আমি প্রমাণ করিয়া ছাড়বো তোমরা যে গাঁর মিশা মাত্র হারা গাঁও বেইমান আর কিলা এনএন কাছ থেকে সাহায্য আনার গুলজারবার কাছে যাও আমি এটা দেখিয়া দিব দেখমু তোমরা বেইমানি কেন আমি প্রমাণ করবো প্রমাণ করিয়াও ছাড়বো খারাপ বেইমান না রে মন সরমও করে কিলাখান কুস্তাম আর কিতা করমু এটা তো প্রাকৃতিক দুর্যোগ কোয়া যায় গাঁর সকলেও বিপদ সে কার ধরা দায়িত্ব একমাত্র গুলজার সাহেব মনে করে একটা আস্থা সরম ভাঙ্গিয়া হও লাগবো গুলজার সাহেব আসুন নি বাড়িত আসসালামু আলাইকুম সাহেব ওয়ালাইকুম আসসালাম পবন কিতা খবর বালা আছো বালা তো খোয়া যায় না বালা আছি তারপরও সামাজিকতা রক্ষার্থে খোয়া লাগে যে আসি বালা আসসালামু আলাইকুম ভাবি বালা আসুন নি ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ও ভাই এটা কিতা বললাম তোমাদের গাঁও ভাই যা শুনছেন ঠিকও শুনছেন ভাবি আখতা তো যে আপনার গাঁর মাঝে ইলাখান মাইল হামাইব খালি তো আমার ঘর আর হুমুকের ঘর নাই হাসা ঘাও সাফ করে লেগেছে গুলজার ভাই আমার মনে হয় কিতা জানি এটা মনে হয় বাক্কা হয়ে মাছ ধরি এটা পরিকল্পনা কইরা এটা মনে হইলে একলগে গাঁর মাঝে হামলা দিছে বুঝছেন আর আমরা গাঁর লাগে মনে হয় এটা পূর্ব কোনো শত্রুতা আছিল ও শত্রুতার জেরে তারা চাইছে একবারে আস্থা গাঁওটার একবার ধ্বংস করে লাগতো বর্তমানে তো আমরা গাঁরে মনে অবস্থা হয়েছে এটা কইয়া বোঝানোর মতো নাই আমরা যদি একবার গাঁওগা যাইতা তিনি নিজের চৌকে দেখলে চৌকের ফানি দূরে রাখতে পারলাম না গুলজার ভাই হয়তো আমার অবস্থা আমি ব্যবসায়ী মানুষ ও ব্যবসাটা করি নিত আনি নিত খাই তো যেদিনটা হাতি হয় এর আগের রাত আমি দোকানের সব ক্যাশ মিলাইয়া যত টাকা আছিল সব দলা হয়ে রাইট করে তৈছিলাম সারা লইয়া গেছে কি ওখানে এমন এক অবস্থাতে আছি খারে কইতাম খারে না নিজের গাঁৱৰ একজনে গেছে গিয়া দুঃখ যে কইতাই কইয়া কিছুটা যে তুমি শান্তি পাইতাই বেডটো আরতে সহিত পাইতাই এই অবস্থাও নাই গাঁৱৰ সকলো ফাত হয়ে গেছে ও চিন্তা করে দেখলাম উফরে আল্লাহ আর জমিনে গুলজার ভাই ছাড়া আমার তো আর লোক নাই ও আইসি গুলজার ভাই তোমার কান্দা খুবই দুঃখজনক আসলে পবন যা শুনলাম তোমার মুখ থাকিয়া তোমরা এলাকার যে ডাকাতি হয়েছে বিষয়টা আমি মানে খবর পাইছি কিন্তু সকলের বাড়িঘর যে ডাকাতি হয়েছে বা তোমারও যে মানে ক্ষয়ক্ষতি হয়েছে এই বিষয়টা আসলে আমার জানা আছিল না সরি আছি আমি জানলেও হয়তো গেলামও না আমি শুনছি ডাকাতি হয়েছে আর আরেকটা বিষয় কিন্তু পবন জানো দি এই যে ডাকাতি হয়েছে ওখানে আমি নিয়ে এখন মারতাম হইব মাতলে হয়তো তুমি মনে কষ্ট পাইতে পারো এটা আমার কিছু করার নাই
এই ডাকাতির পিছনে কোনো না কোনো কারণ আছে। আর ও কারণটা হইল গিয়া তোমার দাদা, জেড ইসলামর দাদা, আর হইল গিয়া বদর মুন্সির দাদা। এই তিনজন সহ আরো বেশ কিছু মানুষ মিলিয়া বেশ অনেক বছর আগে তোমরার এলাকাত পানির সময় ডাকায় তিনগুড়ে মারিয়া ফেনার তলে হারাইয়া রাখি দিছিল। ও যে এর বাদ থেকে ডাকাতি শুরু হইল, থারার যে প্রতিশোধ নেওয়া আবো চলতে আছে এই দ্বারা। আচ্ছা দেখা যাক, মানে খইটা কি খই যায়। এখন পবন, তোমার যে ক্ষতি হইছে এই ক্ষতির শুল্য আনা আসলে আমি কাবার করার মতো শক্তি সামর্থ্য আপাতত নাই। তবে কিছুদিন তুমি সোলার বুঝ একটা কিছু আমি চেষ্টা করতাম পারি। আর এটা আসলে এই মুহূর্তে পারতাম না, চেষ্টা করতাম পারি। আলহামদুলিল্লাহ ভাই সাহেব, হোক যে আপনি হয়েছেন চেষ্টা করতাম পারি, আমার বুঝ হয়ে গেছে। কারণ আমি 100 ক্ষতি বলুন রাইম। কিছু মানুষ আছে এই সমাজও মুখ দিয়ে দিলে এক বইয়া, আর কামের বেলায় একবারে ডরস। আর কিছু মানুষ আছে বুঝছেন নি, আসল কথা হয় না, এবারে খাজে খাওয়ার মেয়ে একবারে দেখাইয়া দেয়। আপনি হয়েছেন ওলাকার মানুষ, আমারই বিশ্বাস আছে। তবে ভাই সাহেব খুঁজলাম আর কি সাহায্যটা আপনি খুব এলাকাতে আমার করতে পারবা। হ্যাঁ কবে লাগে? আচ্ছা আপনার মুক্তা ভাই সাহেব এক কাম করো, তুমি 20 তারিখ 20 তারিখ করে দিছেন তাই? তুমি তুমি 20 তারিখ আইও একবার। হ্যাঁ 20 তারিখ আইও, আমি যতটুকু পারি রে ভাই। আল্লাহ তোমার ভাই ভাই, আর খালি আমি কিচা দোয়া করুন আপনার লাগে। দেশে বিদেশে হাজার হাজার মানুষের দোয়া করে, সব খবর তো আপনার কাছে আছে। ও যে আপনি আপনার যত অর্থ সম্পদ আছে এটা তো খালি বাড়তেও আছে, কারণ কি ধরেননি। ও যে আপনি মনে প্রাণে মানুষের লেগে করেন না, এর লেগে আপনার কোনো হবে না, বুঝছো নি? দান করলে সম্পদ হবে না, সম্পদ বাড়ে, এই জিনিসটা তো মানুষ বুঝে না। ওর ফলে তো আরো খবর তো আপনার কাছে আছে। আপনারা তো মনে হয় দেশে বিদেশে নানান ধরনের চ্যারিটি মেরিটি আছে, সেখানেও মানুষের টাকা পয়সা দিয়ে ফান্ড আছে, ওটা ফান্ড থেকে আপনি গরিব গুড়ারে দেখেন না। ও তো এমনও মানুষ আছে বিদেশ বাদে ওটা ফান্ড থেকে টেকা এনে নিজে খাইয়া বই থাকে, গরিবরে দেয় না। আমরা লাগে দোয়া করবা মন থেকে। আপনারা সকলের অধিকার আছে টানা ফান্দা তাওয়ার, আর টানার দায়িত্ব হচ্ছে কি আপনারা পাশে দাঁড়ানোর। আপনারা কোনো চিন্তা করবা না, তাই যাইবা, আপনারা লগে আসুন। এই বিশ্বাস আমার আছে ভাবি। গুলজার ভাই খালি তো আমরার বিপদ নাই, আশপাশ 10টা মানুষের সব সময় বিপদে আমাদের সাহায্য সহযোগিতা করুন ভাবি। পবন, আসলে আমারে অতটা হইয়া সরম দেওয়া লাগতো না, বিশেষ করে আমার লাগে খাস দিলে দোয়া করিও, আমি যাতে মানুষের পাশে সবসময় থাকতাম পারি। গুলজার ভাই এখন কথা কই দেবা, আমি যদি তোমার সাহায্য নিয়ে দোয়া নাও করি, আমার আরে দোয়া করবো গুলজার ভাই। এই যে দুই সময় খালি আমি না, এই তো শত শত মানুষের আপনি পাশে দাঁড়াই না, তারা আরে দোয়া দিব। কয় তারিখ কইছিলেন ভাই? আইতাম 20 তারিখ। জি 20 তারিখ। এবার যদি দেখানি ভাই যাব, তো আপনি তো জানেন বিদায় বিশ্বাস করতো যে ডাকাতি বা আপনার নিজের চোখের ঘটনা। আর আমি যে দোকান থেকে মাল সামান আনি, মালিক টাউনের বেটা, বেটা তো বিশ্বাস করা তো না। বেটা মনে করে আমি মনে টাল্টি বাল্টি করি, বেটা তো আমার কাছে থানাত মামলা বন্ধ করে দিব, কব তুই টেকা নেবে, টেকা দিতে নাই, টাল্টি বাল্টি করে। দেখো হাতর ফাঁসাঙ্গুলো সমান হয় না, তুমি বুঝাও, বুঝাইয়া কইলে এমনিও তাই বুঝবা। জি আচ্ছা তাহলে এখন আইবনি 20 তারিখ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আহা দেখ রাইন, মই মুরব্বী হল তারা নিজেরা সেই বইবার লাগি ভবিষ্যৎ প্রজন্মর লাগি মায়ের একটা থইয়া গেছে। এই যে মানে কতদিন বাদে বাদেও যে ডাকাতি, তারার উপরে যে একটা চিত্ত মায়, এটা আসলেই কষ্ট লাগে, বুঝছো? আচ্ছা রে, যেহেতু এই এলাকার ডাকাতি হয়েছে, পবন যেহেতু আইছে, আরও হয়তো 2-1 আইলে আইতেও পারে। কাম করি, মানুষ তো বিপদও নানি এখন খুব, তার লাগে তো আসলে কেমনি কিতা করা যায় আউসাই করে দিই, একটা হিসাব করা লাগবে, বুঝছো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ উদ্ধার করে রে আল্লাহ। কিতা রে ভুবন, বেটাবনি কিছু নানি, অত বড় একটা ঘটনা একলা একলা মিটিং করিলাই, আস্তা গাঁর মানুষ বিপদ, আর তোমার নগর যদি একলা একলা তোমরা উদ্ধার হয়ে যাবা। ও কিতা মাতলা বা বুঝলাম না, তুমি কি দরম দেখা শুরু করিলাই? আমি কেন দরম দেখতাম? আমারে তোমরা গ্যারাজ্য করলাই না, হাঁকো ডাকো কোনটা থইলাই না, আমি যে গাঁৱত মানুষে গো আছি। ও বাইরে বন্ধ করো, বন্ধ করে কেন? আমি হ্যাঙ্গা করছি না, যে আমি হ্যাঙ্গা করছি, তোমার এখানে দাওয়াত দিলাম না, আশপাশে 10 জনের দাওয়াত দিলাম না, এখানে তোমার হ্যাঙ্গা লাগছে লাগি তা? ভাই গরু খাইলাম না কিতা? চুপ করো, তর্ক করিও না। দরকার নাই, ভাই কিন্তু দরকার আছে না। ও বাইরে তুই হেনে বুঝলে না, এটা তো পূর্ব পরিকল্পনা করে কোনো মিটিং নাই। আখটা ধরে গাঁর মাঝে একটা চিত্ত মাইলো, যে বাই থেকে পারে নিজে নিজে তারা দৌড়িয়া দৌড়িয়া একটা সামাজিক কাজ হইতে পারো, সবে মিললে এটা থেকে একটা কিলাখানি বিপদটাকে উঠতে আওয়া যায়, ও চিন্তা করেন। আর তুমি যে লাগান মাত্রায় বোঝা যাইবে আমরা 6 মাস একটি প্ল্যান করে রাখছি, অমুক দিন অমুক জায়গায় আমরা 1 লাখ মিটিং করবো, করে চাক্কা খাইলিমু, খিটা মাত্রা ইটা আমি হইতে গাইছো, আরে কুত্তা লাগান বেউ বেউ করে না বুঝিয়া। এই কথাবার্তা দেখি লাইন ছাড়ি দিলে, এই তোর খালি একলা বিপদ নি, হারাটা গাঁর মানুষের এটা সমস্যা হয়েছে, এর লগে তো আমিও আছি, আমি তো আর গাঁর বাড়া না,
ওখন যদি তোমরা একজনে থইয়া আরজনে তোমরা জগরিল তাই পারো মনে করছো ইনি উদ্ধার হয়ে যাবা। আচ্ছা ওখন তুই কই থেকে আইলে? আর কই দিতাম ও গেছলাম নিজের একটু বুঝ করাত আস্তা গাঁর মানুষের দুঃখ দুর্দশা শুনতে শুনতে নিজেরটাও বলি গেছিলাম। এখন চিন্তা করে দেখলাম আমি তো সারা মাসে টেকা দলা কইরা একলগে মাজন করে না দিই, আর এই মাসে সব টেকা গতরাই ও গতরাই সব টাকা দলা করে না দিয়েছিলাম গরু সারা দেখাইতে নিচে কি দেখাইতে কইরা ওখানে আমি মাজন করে তো মুখ দেখাই মুখিলা আমার তো পুঞ্জিবাতা সব একবারে গেছি গাঙ্গ হো গেছিলাম গুলজার বাড়ি করে হয় আমরা গাঁত ইলান কেউ রইছই না যে আমার সাহায্য করতে পারবা গুলজার বাড়ি তার দুঃখ শুনে যাইছি খাই নেবো সময় একটা আশ্বাস দিছই। ই কিনা তোর মাত মাতুসবি ই তো দেখা যায় গাঁর ইজ্জত মারি লিবি। ও ঘটনারে কেন্দ্র করিয়া তুই বারা গাঁত গেছ কি গুলজার বাড়ি গেছে ইটা কিনা তোর মাত মাতলি? ও যে ইসলাম তুই যদি পারস তুইও যা গুলজারের মানুষ ভালো আছেন আর তাই সব সময়ও মানুষের সাহায্য সহযোগিতা করুন আর এখানে আমার মাথা কাটিস না রে বা এমনিও বড় যন্ত্রণা সেটা টেনশন নিয়ে মুক্ত হয়েছি। যদি গুলজার ভাই আমার কিছু দিই তাহলে মাজন করে তো দিয়া দেখুন ব্যবসাটা নিয়ে আবার খারাপ করতে পারি না চলমু কিলা এ লাগি লুড়াত মারাইতে নিবে ইয়া মাবু গাঁর ইজ্জত মারি হলাইছো তোমরা যাইতে যাইতে বারা গাঁত আর গুলজার ভাই তোরে আশ্বাস দিছ নানি আচ্ছা যা ফাইমু নে গুলজার ভাই গেছ থেকে তোমরা বেটারে গাড়ি ধরে লিতা লাগছো জিকাই বলি গুলজার ভাই রে কেমনে কিটা ইয়া মা ও তো মানিবে তোমরা ছি 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 কিলা রে বাবা তোমরার মুখে দি জবানে দি অত বেইমানি মাত মারা তুই মনে করছ তুই খাম লই আইছ তুই তো খালি সোয়াল চারছ খামলো অত সুজা না উবা তোরে খামলো আইয়া অত বেইমান আস্তাটা গাও বেইমান ছি 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 কি এমন এক দুনিয়ায় বাসরাও ই তারে তো আমার গাঁর মানুষ হইতে আমার গিন্না করে ই গাঁর মানুষ আমি বারা পরিচয় দিতে আমার লজ্জা লাগে আস্তাটা গাঁরে বেইমানে ছাড়ি ফেলাইছে বেইমান বেইমানের গোষ্ঠী ছি ও ভাইসা বাড়ির দি ও আইসা হেবা আমি পাইছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম জেদ ইসলাম কিতা অবস্থা তোমার? তুমি ঠিক আছো তো? খুব ভালো আছি ভাইসা আল্লাহ খুব ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো? খুব ভালো আছো জেদ ইসলাম। তুমি কিতা অল্প দুঃখে কাতর আর অতি দুঃখে ফাতর এইরকম কিচ্ছু নেই, মানে তোমার যে দুঃখ কষ্ট তোমার যে এলাকার যে দায় দেখাতে হয়েছে ক্ষতিগ্রস্ত যে তুমি হইছো এই দুঃখটাকে বুলিয়া কিতা বালা থাকার চেষ্টা করে না কিতা মনে করবো পয়সা বললো ডাকর একটা কথা আছে নানি ফাগলোর সুখ মনে মনে খাগজ সুরা টেকা গুনে থৌকা মারিতে ফেলাই আমি তো আপনারে লিয়া চিন্তা করলাম বুঝছো নি আপনারে তো মনে হয় একবারে গাড়ি করে ফেলাই দিটা গায়েরত করিলা অজির ইসলাম তুমি কিতা মাত্রায় তোমার মাথা তো আগা মাথা কিচ্ছু তুকাই হইলাম না। আগা মাথা বুঝবা কিলা ভাবি যারা আপনার আরে লইয়া ষড়যন্ত্র করে তারা তো আর হইতো না যে আমি আগা লইয়া করলাম না মাথা লইয়া করলাম আমরা তো মাথা লইয়া করিতে আসি বুঝছো নি পয়সা মনে করুকা ও যে আমরা গাঁর মাঝে একটা ঘটনা হয়েছে তুচ্ছটা বিষয় ঢাকাইতে আইসে ঠিক আইয়া তো এক বাউলি বাড়ি তারা গেছে কি ওখান ইকান রে কেন্দ্র করিয়া সারাটা গাঁর মানুষে খারাপ মানে আমি তো এই গাঁর মানুষ হিসাবে হইতে পারা কেন আমার লজ্জা লাগে। আচ্ছা ওই যাও আপনারা গাঁত মনে করুক আমি আমার গাঁত বসবাস করিয়া আপনারা গাঁর পঞ্চায়েতের লগে আমি এক হইতাম পারবো না আপনারা মোলার লগে হইতে পারবো ওখান তো আমি বিটা বাড়িতে উঠ করি আর গাঁও সরিয়ে যেতাম না এটা ব্যবস্থা করিয়া আমি বাড়া পঞ্চায়েত আমি আপনারা মোলা তাইয়া হামাই যাও এই গাঁর মানুষের লগে আমি না হইতাম ঠিক ঠিক খারাপ বেইমান সারাটা গাঁও বেইমান বুঝছো নি এক ডাকাতিরে কেন্দ্র করে আচ্ছা ভাইসা ডাকাই তাইছে ঠিক আছে ফুরমুরে ঘটনা করছে আইও তোর এক বাউলি মারি গেছে এরে বাবা রে বাবা ও তো উলস্তুল সারা গাঁলে উড়িয়ে আনিছে গাইছে কৌকা যায় ডাকাই তাইছে কয়ে গুইতা কিতা কার গবিমান লই আইছে নিছে সারা গাঁর মালচাওনা লই আইতো একবারে গরু বাছু ডেক ডেকি লাগাইয়া হলতা সদার খানো খাইতে বেইমানি কররা এই কিতা কইরা তুমি আসলে তোমার মা তার ফবনের মা তো কিন্তু অনেক বেশ কম ফবনে আইয়া যেখানে আমরা উঠিয়া হইল হারা গাঁও বলে আতাই লিছে যার কারণে তারও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যার কারণে আমি তার একটা আশা ভরসা দিয়া দিছি। ফোন আইছিলি আপনার তোর দা ভাই যাও তার রাইট আল্লাহ কইছে বুঝাইছিলে আমার আল্লাহ জানো আমার গাঁও ডাকাতি হয়েছিল আল্লাহ তার আর তার গোষ্ঠীর কয়েকগুলো কপাল গুলি গেছে তারা তো দোকান দেওয়ারে ফটো আইলিছে ও এ গুছিল যে কিতা ডাকাইতে তারা কুলাই লাইছে ভাই সাহেব হে তো খালি বাড়ছে না আইয়া কিবা আপনারে কইছে তার পুঞ্জিপাতি নাই হে পারছে না দোকানের মাল চাওয়া নাই হে নিজে আর হাত মিয়া লুকাইয়া কইতো তার দোকান খালি আর মাথাত খালি হাত মারতো আর মানুষের কাছ থেকে হাত মারতো হে ওখানেও কইয়া বেড়া যে তার দোকানের পুঞ্জি তার ঘরত আছিল গুণ তারে চাবাইছে কুলাই লাইছে খদ্দার কাণ্ড কইসাম তার জীবনে হে 100 টাকা তার হার লইয়া বাড়িতে গেছে না কোনোদিন ইতানো তো ইয়াও ঘুমাইছে না হে তো ও যে আমরা গাঁর যে লাড়ি বেটি আছে নানি জৈতুন ওগুর ঘর তার এটা খেলে আছে ও বেটির ঘর যায় আর হি বেটিও মোটামুটি মৌচাকর লাগাল পাইছে হে তো ব্যবসায়ী মোটামুটি যে ফান গোয়া
সখাতি বখাতি যেটা লাগে তারে খালি ঠুট লারায় আর হে নিজে বহিয়ে নিয়ে দুই হাত দিয়ে পাইছাম এটা বড় বড় মাছ সকল হনর রান্দায় উন্দাই গিয়ে বুঝছো নি হে তো আর তার দাদার খাইতে তো গেছি ও উচিলে আর দৌড়ি গিয়া আর হিবেকেই তা করছে গুড়োর আড়া খালি করি গিয়া দই যাও গিয়া ও আড়ারে বানাইছে বেগ বানাই গিয়া 3 পাতলার মুড়ো তার ওর দোকানের ক্যাশ সকলটা হনো আমি তো ও ডরে আমার ঘুম হয় না হয়েছে যদি কোনদিন বেটি আর কোনো বেটার লোক ধরিয়া তার হুঞ্জি বাতি লিয়া যাই তখন হে খানবো খার গলার ধরিয়া তারা কতদিন বুঝাইছি তুই থেকে ভিড়িয়া বাও হে ওর দূষণও নকরে আর ও ডাকাইতো হে তৈলে বড় ডাকাই ডাকাতি হয়েছে গাও দুর্গুড়ে এক গোটা ডাকাইতে আইছে ঠিক আছে আমার লুয়েরই গেছে কি আর ও ডাকাইতো চাইছে আপনার গেছে আই আপনারে গোলাই লিছে আপনিও তার এক আশ্বাস দিলাইছ আস্থাটা খালি হে নাই তো হয়েছে আস্থাটা গাও বেইমানে ছাড়ি লিছে সারা গাঁর মানুষ ওজির ইসলাম এটা কিতা শুনাইলে ভাই আচ্ছা আমি একটা বিষয় বুঝলাম না তুমি আমরার ও গাঁও হ লাগা গাঁও আরো 3-4টা গাঁও যে মানুষগুলো আইরা তুমি যা করো তুমি তারা সাহায্য সহযোগিতা করায় তাহলে এই মানুষগুলো কিতা লাগে তোমার কি মুনাফিকি করে আমি আসলে কিচ্ছু বুঝলাম না আমার মনটা একবারে ভাঙি গেছে জেড ইসলাম আমি এখন কেতা করতাম আপনি কিতা করতাম মানি এই বেইমানের গোষ্ঠী আইলে সারাটা গাঁও বেইমান ইতারে আপনি খান্দার আশ্রয় দিবা না ফসরয় দিবা না গেইটর ভিতরে ইটা যাতে ভাও হারায় না বুঝছো নি ভাবি ভাই সাহেব একটু বুঝাও কা অত দিল নরম হইলে হইতো না মানুষে খাইবা না এরা ছয় পিঠা বানাই লিব আপনারও যদি ভবিষ্যৎ প্রজন্ম হয় ইটা চলতো কিলা এই যে অঙ্কুর যুক্ত খুনু লাগান পাইছে আর আপনারা ভার করে লিলা এই যে জেনজির যুগ এই বাচ্চা ইনতে কম্পিউটার যুগের ভুয়াই ডিজিটাল যুগের ভুরুত্তাই এইটাই যে আধুনিকভাবে কত সুন্দর করিয়া গুছাইয়া বেইমানি মাত্র এই সময় তো চলিয়া উঠা যায় ওখান আর ঠিক আছে আচ্ছা জেড ইসলাম আমার একটা কথা কইছাই তোমার তান গাঁও যেহেতু ডাকাতি হইছে তোমার কেমন ক্ষয়ক্ষতি হইছে না আমার এটা ইটা ক্ষতি ইটা বাদ দুকা বুঝছো না আমি কিন্তু তারা লাগান ঠাউটনি বেইমানি যাইয়া ছাড়ানো আমি ডালা মেলাই দিব আমারে দেখো আমার ক্ষতি হয়েছে আমি এই ঘটনারে ফুঞ্জি বানাইয়া আমি ব্যবসাত নাই বুঝছো নি ভাইছা ই আমার ক্ষয়ক্ষতি ইটা গুলি মারোকা ইটা বাদে একদিন ভাই মুনি আচ্ছা তুমি এক কাম করো আইসকো যেহেতু আইসো ঠিক আছে তুমি কষ্ট করিয়া 20 তারিখ একবার আইও কেন ভাইছা আইও এক দরকার আছে আমি প্রবন্ধ খুঁজি 20 তারিখ আইতো বুঝছো ও শুরু হয়েছে আশ্বাস দিলেই শুনে 20 তারিখ অন থাক। আমি আইমু ভাইছা আমি তার আগে আইমু আইমু আপনি কইছেন আর আমি আইতা নয় এটা কোনো কথা হইল তবে আরো খান কথা হইছা এই দেখবান এই ডাকাতিরে কেন্দ্র করিয়া আমার গাঁর যত বেইমান সকল আছে সকলটি আপনার কাছে লাইন দিবা দেখা কইব হগুর গরু নাই হগুর অতা নাই হগুর ভাতলা নাই হগুর হুঞ্জি নিচে কি নানান জাতর বাহানা করিয়া আপনার মন গলাইতে চাইব ইটা এগুলো আপনি বস্ত্র দিবার আস্থা গাঁও বেইমান ভাইছা সারা গাঁও বেইমান আচ্ছা 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 ভাবি তেয়ার যাই কি ভাইছা যাই কি আমি 20 তারিখে কইব আমি আইনা আইম ভাইছা আসসালামু আলাইকুম কিতা কইতা খোসে জেড ইসলামে কইয়া গেল এক কথা পবনে ইয়া খান্দিয়া খুটিয়া কইয়া গেল এক কথা খার কথা হাসা খার কথা মিশা আসলে বুঝলাম না কিন্তু একটা বিষয় এখান তো ঠিক যে ডাকাতি হইছে কম আর বেশ মানে খেরগড় মানে বেশ শুরু হইছে ডাকাতি হইছে আর খেরগড় কম হইছে অত খানো কিন্তু যারাও আয়না খানে তুমি কম বেশ যা করো হ্যাঁ হাই রে আমার সব শেষ অত বিশ্বাস মানছে আমার অত উল্লি করিও না শান্ত দেখো আগে বিষয়টা এই খবর আর কি দেখতাই ডাকাইতে পারতেন তো যা ডাকাতি করার তো করিল ওখানে আমি কয়ে দিতাম কোনটা দিতাম কিতা করতাম না করতাম আমার মাথা কোনটা খামার না যাই গুলজার বাড়ি খান্দা আছে দেখি বেসারা মায়া করেননি ই কোনটা আডা বললো হ্যাঁ কোন অপরাধ করেছিলাম কিতা ভাব করেছিলাম মাবুদ ও তোর ঠাডা হায় 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 ও আল্লাহ না না কল্পনা করার কথা না তো যে কোনো দুর্ঘটনা বা ঘটনা মানে অগ্রিম বার্তা দিয়ে তো আয় না আচ্ছা বদর মুন্সি তুমি তাই যে পরিমাণ খাদ্যাখাটি খরায় আসলে কি ক্ষতির পরিমাণ তেমন হয়েছে ইয়াল্লাহ আমি শেষ ও গুলজার ভাই আপনার মতো একজন বালা মানুষ বড় মনের মানুষ গাঙ্গল্লা খান যার মন হে যদি আমার বাড়ি সন্দেহের দৃষ্টিতে চায় তাইলে আমি কই যাইমু কোনবাই যাইমু কোনবাই গিয়ে ফুইরা মরমু ইটা আপনি কিতা হইলা আমি কিতা ওলাখান মানুষ নে হোক চাই যে আনা খামে মানুষের বলাই হইতাম অভাবের কথা দুঃখ দুর্দশার কথা আমি তো ইলাখান অত রাস্তাত পড়ছিলাম না ওখান বিপদ একটা হয়ে গেছে মাইলে ডাকাইতে কল হামাইয়া আস্তা গাঁওটারে সফা হইলা লইয়া গেছে কি এর মধ্যে আমারও সফা করে লিছে কেউ বেমানি করতাম কিতার লাগি আমার ক্ষতি তো এই গাঁর মাঝে সবচেয়ে বেশি হয়েছে একটা জিনিস খেতে বুঝুন না মানছে আমার বিশ্বাস করিয়া টেকা পয়সা শোনা দানা সকলটা আনিয়া দিত না সকলটা ওখানে ও মানুষের শোনা দানা সকলটা ও ডাকাইতে লইয়া গেছে কি আমি আনা খাবার আনতাম কেন হাসো আমার ক্ষতি হয়েছে বড় বেশা ক্ষতি হয়েছে গুলজার ভাই বাবা আচ্ছা ঠিক আছে বদর মুন্সি তুমি অত হতাশ হইও না আর খান্দাকুটিও করিও না বুঝছো নি আমি আরবার মানুষের কষ্ট সহ্য করতাম পারি না
বুঝছো নি এমনি মানে সফলতা পারলেও মানুষের কষ্ট আঙ্গাজ করতাম পারি না ঠিক আছে আমিও খবর পাইছি তোমরা সারা গ্রামেরও মানে কম বেশ সকলেরও ক্ষয়ক্ষতি হয়েছে তবে তবে তুমি যে কইরা তোমার কাছে অনেকের আমানত আছে শোনা জানা টাকা পয়সা টাকা পয়সা যেহেতু রাখছিল বিশ্বাস করিয়া তারার এই সকল ক্ষয়ক্ষতি হয়তো আমি দেখতাম পারতাম না আমার এই শক্তি সামর্থ্য আপাতত নাই তবে একটা কিছু আমি করবো তোমারে মাশাল্লাহ শুক্রিয়া লাখ লাখ শুক্রিয়া ও যে জবান অতখান কথা দিচ্ছেন ওখানেও শুক্রিয়া আমরা হরি গেছি না একবার অভাবী না টাকা পয়সা বুঝতাম পারছি মাঝখানো ওখানে খান্তা যাইতেও পারি না আপনি একটা সাব্যস্ত জায়গা আছেন একটা আশ্রয়ের জায়গা আছেন এর লাগি বারবার আমরা আপনার কাছে ভাই ধন্যবাদ ভাই সাহেব অসংখ্য ধন্যবাদ আচ্ছা এখন ভাই, আপনি কিন্তু বিষয়টা অন্যভাবে নিবা না আমরা তো আর অভাবী না যে যার কাছে আপাতত নেই হ্যাঁ বদরমুন্সির বউ তুমি আসলে আমার অতটা খোয়া লাগতো না বদরমুন্সি কি বদরমুন্সির দাদা কি হ্যাঁ এই বিষয়গুলো আমার বালা রকম জানা আছে শোনা বাইনু তুমি একটু কষ্ট করিয়া 20 তারিখ নাকি তা 20 তারিখ আইও আমি মানে যতক্ষণ পারি তোমার শুক্রিয়া লাখ লাখ শুক্রিয়া অতখান আজকালকার জামানা সে ভাল লাগি করে গুলজার ভাই আমার আর কিছু লাভ না আমারও কিছু শুক্রিয়া আল্লাহ ভালো রাখুক আপনারে আপনার বউরে আপনার আর গন গোষ্ঠী যে যেখানে আছে সকলে আল্লাহ ভালো রাখুক আমার চুলো যত পরিমাণ চুল আছে এরে দেখো তুমি আশ্বাস দেওয়ার পরে তার মুখে যে একটা হাসি ফুটছে ওগু দেখার পরে না আলাদা একটা শান্তি পায় তারা পাওয়ার পরে যে কতটুকু খুশি হইব এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ হইতে পারেন না আমিও আসলে খুব খুশি মানুষের বিপদ আগবাড়ি আও আচ্ছা ঘরে দিও দিনে রাইতে 24 ঘন্টা খালি খান্দা খানি খান দিয়া খেতা ফাইলি বাইনি একটা জিনিস আছে না না খান দিয়া দেখো না কোনটা করা যায়নি বন্ধ হচ্ছে আমারও 2 গরুও সম্বল আমার 2 গরু ছাড়া আর কিতে আছে তখন কি তুমি খান দিয়া ফাইলি বাইনি কিরা জগাই বউরু লে খাই রে যাইলাম রে আমার এক ব্যবস্থা করা তো আমার তো কপাল গেছে কি গুলজার ভাই বাড়ির যাই মুখ দেখবো কোনো ব্যবস্থা নি করা যায় ই গাঁও তো ইয়া গুলজার ভাই কিতা অন্য লুড়া যাই রে না কিতা একটা লুড়া না রে ভাই আর লুড়া যদি ওই থাকে আমার লাগিবা বালা আমি যদি লুইরা আমার জীবনটা চালাইতাম বাড়িতে বালা নাই ঠিকা তো তাহলে কি কিতা গাঁও রিজু তরিতে রে কিতা এখন তো দেখা লাগা গাঁও যাই আর কোনো ঘটনা ঘটলে তুই থানা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে বাদে জেলা পর্যায়ে যাইবে কি দেখা তুমি তোমার ইজ্জত বাঁচাও আমি আমার কপাল বাঁচাই গাও ইয়া মাহবুব বুঝলাম না গাঁওতে এক ঘটনা করছিল এই ডাকাতিরে কেন্দ্র করিয়া অনেক ঘরে ঘরে ডাকাইত হয়তো হয়েছে অনেক ভাই গুলজার বাইরে নরম হনো যাই নানি আচ্ছা যাও আমিও যাইমু গুলজার বাইরে সেদিন ও ফুক তুমি অনলাইনে দুঃসময় চকুত যাও যাই না আমিও গুলজার বাইরে গেছি এবার দেখা করবো হয় গেদা আমি বুঝতাম পারছি তোমরা গ্রামের মাঝে তুমি আসলে অন্যরকম একটা ছেলে তুমি পড়ালেখার পাশাপাশি তুমি চাইছিলাই যে নিজের ফেরে নিজে কীভাবে খাওয়া যায় আর এটার কারণে তুমি তোমার মামুর বার্তা কিয়া মানে টাকা পয়সা আনিয়া কম্পিউটার কিনছো এবং এই কম্পিউটারের মাধ্যমে মোবাইলের কাজ কাম করিয়া রুজি করিয়া যাতে পড়ালেখার খরচও চালানি যায় নিজেরও যাতে স্বাবলম্বী করা যায় কিতা করবাই ভাগ্যের খুবই নির্মম পরিহাস তোমার কম্পিউটারটা এবং তোমার এই যে মোবাইল ঠিক করার যে সরঞ্জামাদি যা আছিল সব ডাকাতি করিয়া নিচে গিয়া গেদা তুমি চিন্তা করিও না আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো তোমার এই কম্পিউটার এবং যে মোবাইল ঠিক করার যে সরঞ্জাম যা আছে এগুলা দেওয়ার তুমি খাপ করো তুমি 20 তারিখ আইও গুলজার ভাই আপনারই উপকারের কথা জীবনেও আমি বলতে পারতাম না আমি কেন আমার গাঁর খোকা আর আপনার গাঁর খোকা কেউই বলতে পারতো না আবার গেদা এত প্রশংসা আমার করিও না বুঝছো নি আমি আসলে এত প্রশংসার যোগ্য নাই আমি চেষ্টা করি মানুষের পাশে থাকার লাগি ঠিক আছে তুমি 20 তারিখ আইও ভাই তোমার মানে যথাসাধ্য চেষ্টা করবো তোমার লাগি তোমার কম্পিউটার এরপরে যে মোবাইল ঠিক করার যে সরঞ্জামাদি যা আছিল আমি দেওয়ার চেষ্টা করবো তোমার লাগি ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি খুশি আমি শেষ পাইছাম আমার সবটা শেষ হয়ে গেছে আমি আর বাঁচতাম না ভাইসাব ডাকাইতের মধ্যে আমার ডাকাতি করে লিচন দেওয়া ভাইসাব আমি কি লাগান আর বাঁচবো জগাই ঠিক আছে আসলে তোমরা এলাকার অনেকেই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ডাকাতি করিয়া সাফ করে লিছে কেউর কম্পিউটার নিচে গিয়া কেউর দেখা গেছে সোনা গয়না রাখছিল গচ্ছিত এগুলা নিচে গিয়া বউ তোর কেউ দোকান খালি করে লিছে তোমার আসলে হয়েছে এটা কিতা তোমার কিতা নিছে আমার কপাল নিছে
আমার কপাল নিজেকে কইবারে নিজেকে কিচ্ছু রাখা গেছে না। আমি কিস্তি তুললাম, 2টা গরু লইছিলাম, ওখানে আমি কিস্তিও মারতাম কি লাগান, সঞ্চয়ও পাইমু কি লাগান, আর এই সপ্তাহে সপ্তাহে কিস্তি দিব কি লাগান ভাই সাহেব। আচ্ছা। আমার কপাল জানিবাস আচ্ছা তুমি নিরাশ হইও না, তুমি নিরাশ হইও না। তোমার প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা আছে, কারণ আমি বিশ্বাস করি তুমি কর্মশীল মানুষ। তুমি কর্ম করিয়া এই যে গরু কিনিয়া যে তুমি যে কৃষি কাজ করিয়া যে সমিতি বমিতে হলতা চালাইরা, তুমি চাইরা নিজে নিজে স্বাবলম্বী হইতায়। আল্লাহ একজন আসেন, তাই তোমার মায়া কর্তা আমি উচিল্লা, বুঝছো নি কিতা কইছি। আগামী 20 তারিখও বলা, আমি আগামী 20 তারিখ আমি একটা টেকা পাইমু, পাইয়া মানে তোমরা গ্রামের যার যে পরিমাণ ক্ষতি হয়েছে সারা তো দিতাম পারতাম না, যারে যতটুকু ফাড়ি দিমু 20 তারিখে তো কষ্ট করি আইব। আল্লাহ কাছে আমি দোয়া করবো, কাজ দিলে দোয়া করবো, আল্লাহ আপনাকে আমার বেশি বেশি দিত। আমার নাম খান আগে রাখবেন, আগে রাখবেন। আহা তুমি আইও 20 তারিখ আইও, ভাইবো না ভাইবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি একটা অবস্থার মাঝে হে ডাকাইতে সাফ করে লিছি, আও করে দিও একটা লিস্ট করি। গেলাম আমি গোবর বাজারে 6টা চুরায় আইয়া দয়াল ধরলো আমারে, ও চুরায় চুরি কইরা খালাস পাইল গো, আমায় দিল জেলখানা। জনম দুঃখী কপাল ভুরা গুরু আমি একজনা, ও গুরু উপায় বলো না, জনম দুঃখী কপাল পুরা গুরু এ কেদানিবে এ কই গেছিলি ভাতা থেকে কই থেকে কইয়া দিতাম গেছিলাম গুলজার ভাইয়ের কাছে। সেনেবে গুলজার বাড়ি গেছে কিতা লাগি গেছে? গুলজার ভাইয়ের কাছে আর কেনে দিতাম, গাঁর অকল বিপদ, আমিও পড়ছি বিপদ। এখন গাঁর খার কাছে গিয়ে আমি হাত পাতাইতাম। ও মনে মনে চিন্তা করলাম, লাগা গাঁর গুলজার ভাই যেহেতু সবাই দিরা, আমারও একটা ব্যবস্থা করে দিবা। না এই যাইতা এই ব্যবস্থা লাগি তো গুলজার বাড়ি গেছে যাইতা। গাঁর ইজ্জত মারা তোমরা এক এক করিয়া দে, তোমরা সিন্নির যাবতর লাইন ধরলাই, আর বেটার তো ইয়া উঠলে না তোমরা দিত। আস্তা না গাঁর মানুষ গিয়া দে বেটার গেছে গিয়া দে তোমরা সাহায্য লোয়ার লাগি গাঁর ইজ্জত মারায়, আর কিতা দুনিয়াত মানুষ নাই। এখন আমি কিতা করতাম, আমার লাগছে আমি গেছি, তোমার লাগলে তুমি উনে যা বেটা কিতা কইলো? বেটা কইছন যা খবর, আমার একটা বুঝ দিছন। তোরা বুঝতে পারলেই নি, আমি একটা জিনিস বুঝলাম না, গুলজার বাইরে আমি অত আরা না করিয়া আইলাম, ওখন বেটা যে মানবতার ফেরিওয়ালা হইলো, সাহে যে অকলরে আশ্বাস দের আর অকলরে দিলাইব, আমি না বেটার কাছে যাওয়া লাগবো। আমি জিগাই তুমি তাই কিজাত মানবতার ফেরিওয়ালা, ই কোন আলত বা। আর তোমরা যে গাঁর এ যাও রে, গাঁর ইজ্জত পারা হুয়াই, গাঁর ইজ্জত আর রাখরায় না, গাঁর আর ইজ্জত নাই, আমরা আর বাস করতাম নাই। ইয়া মাবুদি যে একটা ওরি লুট লাগছে রে ওয়াসুরা, আস্থা গাঁর মানুষ লাঙ্গা। ও ভাইছ ভাই ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জের ইসলাম ভাই সাহেব আমি একটা জিনিস বুঝলাম না, আপনার তো কথা কাছে কোনো মিলবেই যাব না। আমি কইয়া গেলাম ফবো না বাদেও আপনার সতর্ক করিয়া দিলাম, ওখান দেখা যায় বাবারে বাবা সারা গাঁর মানুষের লাইন ধরাইছেন আপনি জিয়াবতর আপনার বাড়ি আর আমরা গাঁয়ে। ওখান আপনি দেখি অকলরে একই দিনে 20 তারিখ অকলরে তারিখ দিলা, আপনি তো ভাই আমার কথা শুনলাম না, আমার কথাটা আপনি খানো লাগাইলেন। তুমি আমার মায়ার ভাই, ঠিক আছে? আর ও মায়ার ভাই দেখি আমি তোমারে একটা কথা কথাটা হইল গিয়া, আমি আসলে মানুষ তো, মানুষের বিপদে আপদে আমি আসলে ঠিক থাকতাম পারি না। আমার যদি কেউ হয় আবারও বিপদ হয়েছে, আমি তার সাহায্য করার চেষ্টা করি। না এটা ঠিক আছে। তেমনি মানুষগুলো আইসে আইয়া আমারে কইছে তারা বিপদগ্রস্ত, আমি তারারে একটা আশা দিয়া দিছি 20 তারিখ আসলে আমার একটা ফান্ড আইতো, ও মানে সকলটি একলগে বাটিয়া দিলেইতাম, আমি ওরকম একটা ব্যবস্থা করি সবরে 20 তারিখ। আরে কি তখন সবরে বাটি নিতে আমি যে আমার অতটা নাই হইলো, আমি তো আমার দুঃখটাও আপনারা কিন্তু কইতে পারলাম না, এই সুযোগটা তো আমি পাইলাম না, ওখানে আমার তা তো কোনটা শুনলাম না। জের ইসলাম খাইল বাদ ফরদিন 20 তারিখ জি জি তুমি আইও, সকলে ভাইলে তুমিও ভাইবা, ফরদিন শুনমুনে তোমার দুঃখতাপ কিতা। অসুবিধা নাই, সারা গাঁর মানুষের সামনে আমি আমার দুঃখটা কইমু, আর আমি ওখানে প্রমাণ করবো ওই চাপ আস্তে গাঁর মানুষ আপনার লোক বেমানি করিয়া আপনার দুকা দিয়া গুড়োর মাঝে ভালা গিয়া তারা আপনার কাছ থেকে লুটিয়া কার সারা গাঁও ইমান আমি কেন প্রমাণ করবো ওই চাপ। জের ইসলাম আমি আসলে আমার খোলা মনে খাস দিলে একজনের সাহায্য করবো,
হে যদি আমার কাছ থেকে বেইমানি করি নিয়া যদি হে খাইয়া যদি মানে আঙ্গাজ করে দিতে পারে যার তো না না ভাই এই কার হইল তো না আপনি প্রকৃত যে সাহায্যর জুকা আপনি তারে সাহায্য করতা যে ক্ষতিগ্রস্ত তারে দিতা যে অসহায় তার পাশে দাঁড়াইতা কিন্তু এই যে ডাকাত চুর অকলটি বেইমান খানা বেইমান ওটারে আপনি দিতারি ভাই আমি তোরে ভাই আসলে মানুষের মনের ভিতরে হামাইছি না খুব চাই তুমি আইয়া মাত্র আমি তোমার না না আমি তো আপনার সাবধান করে দিলাম যে গাঁর দেখা যায় আর কেউ না আস্তে আমরা গাঁর মানুষ আপনার বাড়িতে লাগি ঠিক আছে সকল তো বিপদগ্রস্ত লাগিও তো আইরা খানো খাওয়াইছে ইটা বেইমানি মাত্র আমি তো কইলাম 20 তারিখে প্রমাণ করবো আস্তে গাঁও বেইমান আর আমি যে আধা মাত্র আমি কেন দেখাই দিম ভাই আচ্ছা আচ্ছা তো 20 তারিখ তুমি কষ্ট করি আইও এক লগে সকলতা হইছে যে যাতে 20 তারিখ আমার কিছু কইব না আমার কিতা কিতা কোয়া গেল জি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ইয়া ম্যানেজার একটা ফোন দেই পরশু দিন 20 তারিখ ব্যাংক না গেলে তো আবার বিপদ হ্যাঁ কাশমালি গুলজার ভাই আজকেও তো কাঙ্ক্ষিত 20 তারিখ আমরা হলেও মোটামুটি আইছি হয় আজকে 20 তারিখ আর হ্যাঁ 20 তারিখ সবরে ডেট দিছে ও কারণে আজকে আমি বেশ কিছু টেকা পাইমু এর লাগি হয়েছে সব যদি একলগে আইও আমি পাইলাম আর দিলাইলাম আর আপনারা সমস্যা সকলেরও তো একই দিনেও ঘটছিল নাই কেন ঠিক আছে সমস্যা তো এক জায়গায় নজারা হয়ে গেছে আমি কইলাম না গুলজার ভাই ইটা খানো খা সারাটা গাঁর মানুষ বেইমান বুঝছেন সারা গাঁর মানুষ বেইমান প্রবণ মুন্সি আইয়া কইল ডাকাইতে তার গড় সাফ করে লইছে বদর মুন্সির গেছে বিভিন্ন জনের সোনা গয়না টেকা মানে আসিল এগুলা লইয়া গেছে কি এর বাদে গেদার কম্পিউটার মোবাইল ঠিক করার সরঞ্জাম এর বাদে জগার গরু বাছুর সকলটা নিচে গিয়া তার মানে কি তারা নিচা মাতে ইটা এখন নয় বুঝছেন গুলজার ভাই ইটা বাধ্যকা ভালো গিয়া ইটা কইলাম না সারা গাঁর মানুষ বেইমান ওখন আমার কিতা কিতা নাই হইছে অক্সিন আপনি উনো জের ইসলাম ঠিক আছে তুমি যেহেতু হইরাই হারা গাঁর মানুষ বেইমান তাইলে সেই ক্ষেত্রে তো বেইমান হলরে তো আমি কোনো ধরনের সাহায্য করতাম পারতাম না আমি আন্তরিকভাবে আপনারা কাছে দুঃখিত আমি যে কথা দিছিলাম আপনারা সাহায্য করমু আমি আসলে পারলাম না আর জের ইসলাম তুমি কিতা জানি খোয়াত আসলাই না আমি তো খান আর কিতা কইতাম খাওয়ার মতো আমার আর কোনটা নাই আমার তো গলতা শেষ নিঃস্ব ও আমি আমার ভিন্ন যা আছে তা আস্তাটা গড় এজারা লুরও রাখছে না হয়েছে হারা গাঁর মাঝে সকলোর কিচ্ছু হয়েছে না শুধুমাত্র জের ইসলামর গড় ডাকাতি করি একসাল ওরাও রাখছে না নাই দি হে জের ইসলাম একসাল ওরাও রাখছে না আচ্ছা জের ইসলাম আস্তা গাঁর মানুষ বেইমান শুধুমাত্র তুমি বেইমান নাই তুমি একমাত্র মানুষ ইমানদার আর তোমার গড়র সব কিছু ডাকাতি করিয়া লইয়া গেছে কি আর বাকি সবর গড়র যা আছিল সব ঠিকঠাক আছে ওটাও তো দাদি একটু আগে এবং বিগত দিনেও তুমি আমারে কইছো আস্তা গাঁর মানুষ বেইমান আস্তা গাঁর মানুষ যদি বেইমান হয় তুমি সাউথ এলিয়া কইতা কি